হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। বন্ধুরা, আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছে কাঁচা আমের জেলি। তোমরা সবাই রান্নার ভিডিওটিতে ছোট্ট করে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। বন্ধুরা, এখানে 3টি কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আম 3টি জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার কাঁচা আম 3টি খোসা ছাড়িয়ে কেটে নেব। এখন আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার আম ছোট ছোট করে কেটে নেব। আমগুলো হালকা পাকা পাকার মতো হয়ে গেছে। আর কয়েকদিন পর মনে হয় আমগুলো একদম পেকে যাবে। এভাবে করে বাকি দুটো আম খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে টুকরো করে কেটে নেব। 3টি আম এভাবে করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে 2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার কেটে রাখা আমগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। জল একটু কম কম মনে হচ্ছে, তাই এখানে আরেকটু জল দিয়ে দিলাম। মোট 1 গ্লাস মতো জল দিয়ে দিয়েছি। এবার থালা চাপা দিয়ে 5 মিনিট জাল করে আম খুব ভালো করে সেদ্ধ করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। আম খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ঘুটনি দিয়ে বা তেঘাটা দিয়ে আমগুলো খুব ভালো করে গলিয়ে নেব। তোমরা আমগুলো নামিয়ে নিয়ে মিক্সারেও খুব ভালো করে পেস্ট করে নিতে পারো। ঘুটনি দিয়ে আম খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমের টুকরোগুলো খুব ভালো করে মিশে গেছে। এবার আমের মিশ্রণটি নামিয়ে নিচ্ছি। এবার একটি ছাঁকনি দিয়ে আমের মিশ্রণটি খুব ভালো করে ছেঁকে নেব। যারা আমার নতুন বন্ধু হতে চাও বা আমাকে বন্ধু করে নিতে চাও, আমার পুরো ভিডিওটি দেখে নিয়ে তারপর বন্ধু হবে। যারা যারা বন্ধু হতে চাও কমিউনিটিতে গিয়ে কমেন্ট করবে। কথা বলতে বলতে সম্পূর্ণ আমের মিশ্রণটি ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমের শাঁসগুলি ফেলে দেব। আমের মিশ্রণটি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। এবার কড়াইতে আমের মিশ্রণটি দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে নেব। আমগুলো একটু কম টক ছিল, সেই অনুযায়ী এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। আম কেমন টক সেই অনুযায়ী তোমরা চিনি দিয়ে দেবে। এবার নেড়ে নিয়ে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। চিনি খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো জাল করে নেব। 2 মিনিট পর ফিরে আসলাম। এবার এখানে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম, তোমরা নাও দিতে পারো। এবার 4 মিনিট জাল করে ঘন করে নেব। আমের মিশ্রণটি অনেকটা ঘন হয়ে এসেছে। এবার এখানে 1 চামচ ভিনেগার দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম লো আছে 2 মিনিট জাল করে নেব। জাল করে আর একটু ঘন করে নেব। আমের মিশ্রণটি অনেকটা গাঢ় হয়ে এসেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এখন জাল অফ করে নামিয়ে নেব। আমের জেলি খুব সহজেই এবং তাড়াতাড়ি হয়ে যায়। বন্ধুরা, এই আমের জেলি ছোট থেকে বড় সবারই অনেক ভালো লাগবে। আমের জেলি হালকা গরম আছে, তাই এখনও পুরোপুরি জমেনি। একদম ঠান্ডা হয়ে গেলে একদম জমে যাবে। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা পারফেক্ট হয়েছে। কেটে দেখাই। বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। পরবর্তী রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে। বাই বন্ধুরা।